হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো, যেগুলো আর কি আপকামিং আসতে চলেছে যেই মুভিগুলো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি আপনারা একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যাতে আজকের প্রথম আপডেট হলো সালার 2 নিয়ে, প্রভাসের যে মুভিটা। প্রশান্ত নীল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেই মুভিটা আর কি 2025 সালেই রিলিজ হয়ে যাবে। 2024 সালে মানে এই বছর শুটিং স্টার্ট হয়ে যাবে। তো কিছু কিছু মানে সালার মুভিটা এমনভাবে শেষ করেছে, যদি আপনারা দেখে থাকেন তো আমাদের তখনই একটা রিয়েলাইজ হয়ে গিয়েছিল, তখনই আমরা বুঝতে পেরে গিয়েছিলাম যে সালার 2 আসছে। কিন্তু তার কিছু অ্যাক্টিং মানে তার যে শুটিংটা, সেই শুটিংটা একবারে শুটিংটা চালু করা হয়েছে, সালার শেষ হয়েছে, সালার 2 আরম্ভ হয়েছে। তো এই বছর শুটিং আরম্ভ হয়ে গেছে, আমরা 2025 আর কি মুভিটা দেখতে চলেছি। তো গাইজ, সেকেন্ড আপডেট হলো সালমান খান অ্যান্ড কবির খান, এদের দুজনকে আমরা আবার একসাথে দেখতে পাবো। কারণ এর আগে আমরা মানে দুটো ব্লকবাস্টার মুভিতে আমরা দেখেছিলাম, এক হচ্ছে বজরঙ্গি ভাইজান আর একটা হচ্ছে একতা টাইগার। তো তাদেরকে দুজনকে আমরা একসাথে দেখেছিলাম, দারুণ দুটো ব্লকবাস্টার মুভি দিয়েছিল আমাদেরকে। তারপর একটা মুভি তারা একসাথে করেছিল টিউবলাইট, সেটা কিন্তু অতটাও ওয়ার্ক করেনি, বক্স অফিসে কোনো কালেকশন সেরকম, একটা ফ্লপ টাইপের গিয়েছিল। তো আবার তারা একসাথে কাজ করতে যাচ্ছে, যেই মুভিটা আর কি টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তো সেই টাইটেলটার নাম হচ্ছে বাব্বার শের। এই মুভিটা তারা একসাথে করছে। তো আশা করছি দেখা যাক কি কেমন হয়, বক্স অফিস কালেকশন কেমন দেয়। তো গাইজ, তারপরের আপডেট হলো প্রভাসের আরেকটা মুভি মারুতি নামে, যে মুভিটা আর কি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেই মুভিটা আসতে চলেছে আমাদের 2024 সালে। তো দেখা যাক কেমন হয়। এই মুভিটা কিন্তু একটা হরর টাইপের মুভি হবে, কোনো অ্যাকশন ফ্যাকশন মুভি মানে যে আমরা প্রভাসকে যেরকম দেখেছি সেরকম কিন্তু দেখতে পাবো না, একটা হরর মুভি হবে। তো এই মুভিটা নিয়ে অতটা আমার এক্সপেকটেশন নেই। তো দেখা যাক কি হয়, যখন আর কি ট্রেলার রিলিজ হবে তখন আমি দেখবো কেমন লাগে, আমি সেই নিয়ে আলোচনা করব। তো সেরকম আমার কোনো এক্সপেকটেশন নেই মুভিটা নিয়ে। তো গাইজ, পরবর্তী আপডেট যেটা হলো সেটা হচ্ছে ফাইটার মুভি নিয়ে, ঋত্বিক রোশনের যে মুভিটা আর কি আসছে। এই মুভিটা যেরকম হাইপ হওয়ার কথা সেই রকম হাইপ এখন পর্যন্ত হয়নি। আশা করছি ট্রেলার আসার পর সেই হাইপটা ক্রিয়েট হয়ে যাবে। তো গাইজ, ছবিটার ট্রেলার কবে আসবে? ঋত্বিক রোশনের 50th বার্থডে অর্থাৎ 10ই জানুয়ারি আর কি এই মুভিটার ট্রেলার আর কি সেই দিন ড্রপ করা হবে। দেখা যাক ট্রেলারে কি বোঝা যায়, ট্রেলারে কেমন কতটা কি হাইপ ক্রিয়েট করে। আর কথা হচ্ছে, দেখতে দেখতে একটা জিনিস ভাবুন, দেখতে দেখতে ঋত্বিক রোশনেরও 50 বছর আর কি বয়স হয়ে গেল, ভাবুন। তো গাইজ, পরবর্তী আপডেট হলো অ্যানিমাল পার্ক নিয়ে। অ্যানিমাল মুভিতে আমরা দেখেছিলাম ববি দেওয়ালের যে ক্যারেক্টারটা বিশাল পপুলার হয়েছিল, বিশাল একটা হাইপ ক্রিয়েট করেছিল, যে ক্যারেক্টারটা দিয়েছিল, ছোট্ট একটা ক্যারেক্টার ছিল, তাতে সবাইকে আর কি মানে সবাইকে অ্যাট্রাক্ট করেছিল ওই ক্যারেক্টারটা। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর কি অ্যানাউন্স করে দিয়েছে যে অ্যানিমাল পার্কে ববি দেওয়াল আছে, থাকবে। কারণ জানি না এরপর তাকে কিভাবে কি কেমন ভাবে আর কি প্রেজেন্ট করবে মুভিতে। তো সে তো আর কি মারা গেছে, তো তাকে কিভাবে প্রেজেন্ট করে আমার জানা নেই। তবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর কি অ্যানাউন্স করে দিয়েছে সে আছে। হতে পারে তাকে কিভাবে সে বোবা হলো, কিভাবে এরকম হলো, সেটা হয়তো দেখাতে পারে, জানি না কি করবে। তো ববি দেওয়াল আছে। আর অ্যানিমাল পার্কটা যেভাবে রণবীর কাপুর, যেভাবে আপনারা শেষ ক্যামিওটা দেখেছিলেন অ্যানিমাল মুভিতে, তো যেভাবে একটা ভায়োলেন্স আর কি মুভিতে রয়েছে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই অ্যানিমাল পার্কে ইমোশনালও আপনাকে করে দেবে, যেটা ততটা অ্যানিমালে করতে পারেনি। তো দেখা যাক কেমন কতটা কি করতে পারে। তো গাইজ, আমার শেষ আপডেট যেটা হলো, পরবর্তী আপডেট যে জিনিসটা, সেটা হচ্ছে শাহরুখ খানের ফিল্ম নিয়ে। শাহরুখ খানের পরবর্তী ফিল্ম ধুম 4, না ধুম 4 নয়। এই রুমার্সটা আসছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আপনি যখন খুশি দেখতে পাবেন যে ধুম 4। আমিও ভেবেছিলাম যে তার পরবর্তী ফিল্ম ধুম 4 আসতে চলেছে। তো আমি সেটাকে একটু রিসার্চ করে দেখলাম, সার্চ করে দেখলাম যে না, তার ধুম 4 পরবর্তী ফিল্ম নয়। কারণ ধুম 4 সে থাকবেই না, কারণ ওয়াইআরএফ এর সাথে তার কোনো মানে ফিল্ম এখন পর্যন্ত নেই। এই বছরে তার কোনো ফিল্মই নেই, তার কোনো ফিল্মই রিলিজ হবে না শাহরুখ খানের। হয়তো ছোটখাটো ক্যামিও কোনো থাকতে পারে, কিন্তু ডেডিকেটেড কোনো ফিল্ম থাকবে না। হ্যাঁ, আমি আশা করি তার হয়তো পরবর্তী ফিল্ম আর কি জওয়ানের সাথে হতে পারে, নাহলে পাঠান 2 হতে পারে, না হলে বিজয় তালাপতির সাথে শাহরুখ খানের একটা সাউথের কোনো ফিল্ম হতে পারে। এগুলো আশা করছি হতে পারে, কিন্তু কোনো এরকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে তার পরবর্তী ফিল্ম 2024 সালে এই জিনিসটা হতে যাচ্ছে, বা তার কোনো এটা কোনো নয়। হ্যাঁ, একটা অ্যাড তার রিলিজ হয়েছে একটা গাড়ির, তো সেটাকে আমরা ভাবছি হয়তো তার কোনো পরবর্তী ফিল্ম হবে, হতেও পারে, আমার জানা নেই। কিন্তু আমার আশা করছি এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কোনো শাহরুখ খানের ফিল্ম। তো গাইজ, এই ছিল আমার ছোট্ট একটা আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও
সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখাবে নেক্সট একটা আপডেট নিয়ে।